শিশুদের পাঠশালাতে আপনাকে স্বাগত। আজ আমি চতুর্থ শ্রেণীর নবগণিত মুকুল বইয়ের নিজে করি 10 এই প্রশ্নমালার 1 এবং 2 এর দাগের এই প্রশ্নগুলির সমাধান করে দেওয়া হবে। তো আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। আচ্ছা দেখুন, এখানে এক, দশ, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি ভাবে দেওয়া আছে। এখানে আছে 4 কোটি 4 লক্ষ 404। 4 কোটি, তাহলে কোটির ঘরে এটা এখানে আমি 4 লিখবো। 4 কোটি, 4 লক্ষ, লক্ষ কোনখানে আছে এখানে 4 লক্ষ, 4 শত, 100, 100 এর ঘর কোনখানে আছে এখানে 4 শত, 404, 4 একক, আর মাঝখানে কি হবে এগুলি শূন্য বসে যাবে। আচ্ছা এখানে আছে 1, 10, শত, হাজার, এটা তো কোটি নাকি। আচ্ছা এটা কোটি, 5 কোটি 7 লক্ষ 11,000, অযুত বলে তো কিছু হয় না, তাহলে এটা হাজার, তাহলে 11,450। আচ্ছা আচ্ছা, এটা আমি বইয়ের মধ্যে না করে এখানে খাতায় করলাম। এখানে কি ছিল যে 5 কোটি 7 লক্ষ 11,450, 5 কোটি 7 লক্ষ 11,450, বেশ। গ 3 কোটি 5 লক্ষ 4,040, তাহলে 3 কোটি, কোটি ঘরে 3 বসাবো। 3 কোটি 5 লক্ষ, লক্ষ এখানে আছে 5, লক্ষ ঘরে বসালাম। 4,040, তাহলে 4,000, এই যে 4,000, 4,040, 4 10 40, আজ মাঝখানে শূন্য বসে যাবে। এইভাবে করতে হবে। এটা 9 কোটি 30 লক্ষ 6,000, 9 কোটি, তাহলে 9 এখানে আছে, কোটি করে 9, 9 কোটি 30 লক্ষ, এই যে লক্ষ কোনখানে আছে এখানে লক্ষ, এখানে 3 বসালে কিন্তু 3 লক্ষ হয়ে যাবে, তাহলে 30 মানে আমাকে এইখানে নিজেদের ঘর লিখতে হবে। 30 লক্ষ 6,000, 1,000 6, আর মাঝখানে শূন্য। 1 ও 10 তো কোটি আছে নাকি, এটা হচ্ছে 1 কোটি 57 লক্ষ 521, এখানে লিখতে হবে। তো আমি এটা খাতার মধ্যে করে নিচ্ছি। 1 কোটি 57 লক্ষ 521, 521, 10 কোটি 10,000, 10 কোটি, এখন কোটি কিন্তু এখানে 1 বসালে হবে না, আমাকে এই দিকে বসাতে হবে। 10 কোটি, আচ্ছা যেহেতু আর ঘর নেই এখানে আমি করে দিচ্ছি। 10 কোটি 10,000, 10,000, এটা হাজার ঘর কিন্তু এখানে বসাতে হবে। 10,000, 10, মাঝুতে শূন্য বসে যাবে। 7 লক্ষ 7,707, 7 লক্ষ, লক্ষর ঘরে 7, 7 লক্ষ 27,000, 2 10 27, তাহলে এখানে 2 7, 27,007, মাঝখানে শূন্য বসে যাবে। প্রথম দিকে শূন্য দেওয়ার প্রয়োজন নেই। এটা হচ্ছে 4 কোটি 67 লক্ষ 125, 4 কোটি 67 লক্ষ 125। ঝ এখানে বলেছি 2 কোটি 5,702, আচ্ছা লিখে নিচ্ছি 2 কোটি 5,702, ব্যাস। এখানে আছে ইঁর দাগে 4 কোটি 410, 4 কোটি, কোটি ঘরে লিখলাম 4 কোটি 400, 100 এর ঘরে 400 লিখলাম, 100 এর ঘরে 410, 10, মাঝখানে শূন্য বসে যাবে। 8 কোটি 8 লক্ষ 8, 8 কোটি 8 লক্ষ, লক্ষর ঘরে 8, 8 কোটি 8 লক্ষ 8 একক, মাঝখানে শূন্য। আচ্ছা 2 দাগের কি বলেছি, টুম্পাকে তার শিক্ষক 6 কোটি 6 লক্ষ 606 লিখতে বলায় সে লিখেছে এত, সে কত কম বা বেশি লিখেছে? সে লিখেছে 1, 10, শত, হাজার, অযুত, লক্ষ। 6 কোটি লিখতে বলেছে,
কিন্তু সে 6 লক্ষ লিখেছে, কিন্তু সে কম লিখেছে। তাহলে কত কম লিখেছে এটা খাতায় হিসাব করব। 6 কোটি 6 লক্ষ 6 কোটি 6 লক্ষ 606 606 লিখতে বলা হয়েছিল, কিন্তু সে লিখেছে 1,10,100,000 অযুত লক্ষ 6 লক্ষ লিখেছে। 1,10,100,000 অযুত লক্ষ 6,60,606। তাহলে এটা আমাদের বিয়োগ দিতে হবে। তাহলে সে কত কম লিখেছে বেরিয়ে যাবে। এখানে 0 0 0 0 6 আছে করতে 10, 6 4 10, 7 থেকে 1, 6 কে 7 আছে করতে 16, 7 7 আছে করতে 7 7 3 9, হাতে 1 1 আছে করতে 10, 9 হাত থেকে 1 5। সে এত কম লিখেছে। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল ও যোগফল আমাকে নির্ণয় করতে বলা হয়েছে এখানে। আচ্ছা, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে চলো দেখে নেওয়া যাক। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 7টা 9। আর 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একের পেছনে ছোটা শূন্য, যত অঙ্কের বলে একটা শূন্য কম দিতে হয় একের পিছনে, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, এখন আমাকে যোগফল আর বিয়োগফল করতে বলেছি। যোগফল, তাহলে যোগফল আমাকে এটা লিখে নিয়েছি আমি। যোগফল 9 10, এটা হচ্ছে যোগফল। আর বিয়োগফল, এটা বিয়োগ করলাম। এটা হচ্ছে বিয়োগফল, যোগফল। গয়েতে কি বলেছি? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। আচ্ছা, একটা জিনিস বুঝে নেওয়া যাক। যদি আমি ধরি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। যদি আমি 1 যোগ করি তাহলে কত? 100 হবে। তাহলে 1 যোগ করলে এটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সেম ভাবে ওটাও যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 1 যোগ করলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। এটা আমাদেরকে লিখতে হবে। আমি এখানে লিখলাম 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা ছোটা নয়, 1 2 3 4 5 6। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে বলছে কত যোগ করলে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে। তাহলে 1 যোগ করি, তাহলে এটা হচ্ছে কত হচ্ছে? 9 আর 10 0, হাতে 1 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 9 আর 10 10 0, হাতে 1 9 আর 1 2 3 4 5 10 0, হাত থেকে 1 9 আর 10 1 2 3 4 5 6 7। আচ্ছা, একটা শূন্য বেশি হয়ে গেছে, এখানে একটা শূন্য হতো। তাহলে এটা কি হলো না? 7 অঙ্কের 1 2 3 4 5 6 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আছে। কত যোগ করলাম আমি? 1 যোগ করলাম। বলেছে 1,10,100,000 অযুত লক্ষ 24,56,782 সংখ্যাটিকে অঙ্কগুলির স্থানীয় মানে যোগ করে দেখাও যে কিভাবে ওই সংখ্যাটি আসছে। আচ্ছা, এই অঙ্কটা এখানে করে দেওয়া আছে। মানে সেম এইরকম ভাবে অঙ্কটা আমাদেরকে করতে হবে। তো চলো, এটা আমি খাতায় করে নিয়েছি, দেখে নাও। বেশ, 2 এর স্থানীয় মান যে 2 এর পরে কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5 6টা। এই যে 2 এর পরে 6টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6টা। তার মানে কি? আমি 6টা শূন্য বসিয়ে দিলাম, মানে গুণ করলাম। ঠিক এইভাবে 6টা শূন্য, তারপরে 5টা শূন্য, 4 এর স্থানীয় মান, এইভাবে গুণ করলাম। মানে যতগুলা, এই 7, এখানে 7 আছে, 7 পরে কতগুলো সংখ্যা? 2টি সংখ্যা, মানে তার মানে কি 700 হবে। তো এটাকে আমি 100 দিয়ে গুণ করলাম, 700 করলাম, আর যোগ করে দিলাম আমি। আর শেষে যোগ করে দিলে ওই সংখ্যাটি আমার চলে আসবে। এখানে বলছে ভূতকে 25,25,25,25,025 লিখতে বললে ভূত লিখেছে 1,10,100,000 অযুত লক্ষ নিযুত কোটি। সে লিখেছে 2,52,52,525 লিখেছে। সে কম না বেশি লিখেছে? সে নিশ্চয়ই কম লিখেছে, কারণ তো 25 কোটি লিখতে বলা হয়েছিল। 2 কোটি লিখেছে, সে কম লিখেছে না কত কম লিখেছে? এটা বিয়োগ করতে হবে। 25 কোটি 25 লক্ষ 25,25,000 25,025 লিখতে বলা হয়েছিল, কিন্তু সে লিখেছে
সে 2 কোটি লিখেছি, তাহলে কম লিখেছি না কত কম লিখেছি এটা বিয়োগ করতে হবে। 5 5 মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0, 5 আছে কত দিতে 5 10, 5 আছে করতে 10, 5 10, হাতে 1, 2 কে 3 আছে করতে 5, 3 2 5, হাতে হাতে থাকবে না। আবার 2 আছে করতে 12, 2 7 7 5 12, 5 7 12, হাতে 1, 2 কে 3, 2 5, এটা আবার 7, হাতে 1, 3 2 5 2, তাহলে সে এত কম লিখেছিল। ছবিতে কি বলেছে, 7,70,05,304 সংখ্যাটিকে অঙ্কে লিখো। এক, দশ, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমাকে বলেছে 7 কোটি, তাহলে কোটির করে 7 লিখলাম, 7 কোটি 70 লক্ষ। এই যে লক্ষ, এখানে 70 লক্ষ, কারণ 7 যদি এখান দিয়ে হয় তাহলে 7 লক্ষ হয়ে যাবে। এই নিযুত বলে কিছু হয় না, এটা লক্ষর ঘরে হয়, আর অযুত বলেও কিছু হয় না, সেটা হাজারের ঘরে হয়। আচ্ছা 70 লক্ষ 5,000, এখানে 5 লিখলাম, এখানে 0 হয়ে যাবে। 5,304, 304, মাঝখানে 0 বসিয়ে দিলাম। এক, দশ, শত, হাজার, অযুত, লক্ষ, এখানে আছে 12,57,008 ও 1, 10, শত, হাজার, অযুত, লক্ষ, 20 লক্ষ। সংখ্যা দুটি কোথায় লিখো? আচ্ছা এটা কোথায় লিখতে বলা হয়েছে? আচ্ছা দেখো, এটা লিখে নিলাম আমি উপরে, 1, 10, শত, হাজার, অযুত, লক্ষ, লক্ষ, তাহলে 12,57,008, 12,57,008 লিখলাম। এটা 1, 10, শত, হাজার, অযুত, লক্ষ, তাহলে 20 লক্ষ, 20 লক্ষ 50, 20 লক্ষ 50। বিভিন্ন অঙ্ক বইয়ের সমাধান পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।